হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো হাফ মুন পাই। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা ফুল ভরা ঠাসা মাংসের কিমা দিয়ে, খুব মজা। এভাবে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এবার যাব মূল রেসিপিতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ফ্রাই বানানোর জন্য একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। কিমাটা রেডি করে দিব। আমি এখানে এক কাপ এরকম কিউব করে কেটে মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলো আমি ভেজে নিব। মুরগির মাংস আমি হালকা ভেজে নিয়েছি। এটা এক পাশে রেখে এবার পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি। এটাও ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজ এরকম হালকা নরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ আমি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। যখন আদা রসুন কাঁচা গন্ধ চলে যাবে মাংসগুলো আমি মিক্স করে নিব। আমি 4-5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কলি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন। এবার দিব কিছু গাজর, এখানে হাফ কাপ দিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে এই কিমাটা করে নিতে পারেন। চাইলে মুরগির মাংস দিয়েও সবজি ছাড়া করে নিতে পারবে। আমি দুটোকে মিক্স করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। মুরগির থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। মাংসটা আমি রান্না করে নিয়েছি। এবার দিব হোয়াইট সস। এটা আমি বাসায় রেডি করেছিলাম। এটা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজে আপনারা পেয়ে যাবেন। মিক্স করে নিব। হাফ মুন পাইয়ের ফুডটা একদম রেডি। এবার আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মুন পাই বানানোর জন্য যে কিমা ঠান্ডা করে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানি যখন এরকম বলক চলে আসবে এবার আমি ময়দা দিয়ে দিব। পানি অনুযায়ী ময়দাটা আমাদের দিতে হবে। 1 কাপ পানিতে 1 কাপ ময়দাই আমি দিয়েছি। দেখুন এটা মেপে দিয়েছি। এবার ডাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব। ময়দার খামিরটা আমার হয়ে গিয়েছে দেখুন। এবার আমি নামিয়ে নিব। আমি একটা বুলের মধ্যে নিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থায় মথে নিব ভালো করে। হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আমি ভালো করে মথে নিয়েছি। আমি ভালো করে মেখে 3টা লেচি কেটে নিয়েছি। এবার একটা পিঁড়িতে একটা লেচি নিয়েছি। এটা বেলে নিব। আমি পুরো বেলে নিয়েছি। দেখুন এরকমই হবে, বেশি মোটোও না বেশি পাতলাও না, এরকম টাইপের হবে। আমি এরকম একটা ডাকনা নিয়েছি। আপনারা কুচি কাটার দিয়েও এটা কেটে নিতে পারে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। দেখুন এটা আমি উঠে নিব। এগুলো নিয়েও আমি বানিয়ে নিতে পারবো। দেখুন রুটিটা এরকমই হবে। এবার পুর যে আমি বানিয়েছিলাম এটা এখানে মাঝখান বরাবর দিয়ে দিব। দেখুন এভাবে বানিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে, পানি লাগবে না, এরকম দিলে চাপ দিলে লেগে যাবে। দেখুন দেখুন দেখতে অনেকটা চাঁদের মতো। আমি আরেকটাতে এভাবে বানিয়ে নিব। তৈরি হয়ে গেল হাফ মুন পাই। সবগুলো এইভাবে বানিয়ে নিব। আমি সবগুলা
এরকম করে বানিয়ে নিয়েছি। এরকম চাপ দিয়ে দিয়ে এটা ফুড যেন বের হয়ে না যায় এরকম চাপ দিয়ে দিয়ে আটকা দিতে হবে। আটকে গিয়েছে, সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। একটা বোলের মধ্যে 2টা ডিম নিয়েছি, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম দুধ, গরুর দুধে দিয়ে দিলাম। দিলে ব্যাটারটা একটু পাতলা হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এরকম পাতলা টাইপেরই হলে ভালো লাগে। আমি এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে ব্রেকফাস্টও দিতে পারেন। এই বেলা বিস্কিটের গুঁড়া দিয়ে আমি ব্রেকফাস্টের মতো বানিয়ে নিয়েছি। এবার হাফ মুন পাই এটা ডিমের ব্যাটারের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে একটা একটা লাগিয়ে নিব। এরকম করে এক টাইম বর্ষে করে 2-3 মাসের মতো সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবেন। এই রমজান মাসে সকাল বিকালের নাস্তায় ঈদের সময় খুব সহজে আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন। দেখুন আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। আরেকটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমি লাগিয়ে নিব। আমি এরকম একটা এক টাইম বর্ষে করে কিছু ফ্রিজে রেখে দিব। এভাবে একটার সাথে যেন একটা লেগে না যায় এভাবে রেখে দিতে হবে। একটা টিস্যু দিয়ে দিব, এভাবে দিয়ে এভাবে রাখিয়ে দিব। এরকম ঢাকনা দিয়ে আপনি ফ্রিজে 2-3 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে তখন তেলে ভেজে সার্ভ করতে পারবেন। এগুলি ডিপ ফ্রিজে রেখে দিব। আর বাকি 6টা আমি ভেজে নিব। আমার মোট 16টা হয়েছে। ভাজার জন্য চুলায় একটা কড়াই দিয়েছি। এবার রান্না যেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে ভেজে নিব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। এভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।